আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। আমি একটা বই লিখেছি, বইটার নাম দিয়েছি নবী মোর পরশমণি। এই নবী মোর পরশমণি বইটির যে ধারাবাহিক বর্ণনা চলছিল, আজকের পর্বে ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তায়েফে গিয়েছিলেন, তায়েফ থেকে উনি যখন অত্যাচারিত হয়ে দোয়া করে ফেরত আসেন, এই ফেরত আসার সময় উনি যে মক্কা মুকাররমা উনি প্রবেশ করলেন, এই ঘটনাটা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রত্যাবর্তন করলেন এবং মক্কায় উনি আসার সময় নাখলা নামক স্থানে উনি কয়েকদিন অবস্থান করেন এবং রাতের বেলায় উনি নামাজ পড়ছিলেন। নামাজের মধ্যে উনি কোরআন তেলাওয়াত করছিলেন এবং কিছু জিন তারা এই কোরআন তেলাওয়াত শুনলো এবং তারা ঈমান আনলো এবং নাসিবাইন নামক জায়গার 7 জন জিন ঈমান এনেছিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছ থেকে হুকুম পেলেন জিনদের মধ্যে ইসলাম প্রচারের। উনিও কয়েকবার জিনদের কাছে গেছেন এবং উনি দাওয়াত দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে আসে প্রায় 6 বার উনি জিনদের কাছে উনি দাওয়াত দিয়েছেন। তার মধ্যে প্রথমেই নাখলা থেকে শুরু হয়েছিল এবং নাখলা থেকে জিনদেরকে উনি দাওয়াত দিয়ে ইসলাম কবুল করাইলেন। তারাও কবুল করলো এবং তারা দিনের দায়ী হয়ে তারা তাদের এলাকাতে তাদের মধ্যে দাওয়াতের মেহনত করার জন্য চলে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাখলা থেকে উনি তখন মক্কা আসবেন, তখন উনি কি করবেন খুব ইতস্তত করছেন যে কোথায় যাবেন, কি করবেন। তখন উনি যে ওই হেরা পর্বতের সেইখানেই যেখানে কোরআনে পাক নাজিল হয়েছিল প্রথম, ওইখানে উনি উঠলেন এবং ওখানে যে উনি আশ্রয় নিলেন এবং উনি ওখান থেকে চিন্তা করতেছেন যে একটা নিরাপত্তার প্রতিবিধান না করে এখান থেকে যাওয়া যাবে না। তো তখন উনি চিন্তা ভাবনা করে হিসাব করে দেখলেন সবচেয়ে ভদ্র এবং সম্মানিত ব্যক্তি ছিলেন মুতিম ইবনে আদি। তো উনি মুতিম ইবনে আদির কাছে খবর পাঠালেন যে আপনি কি আমার নিরাপত্তার বিধান করবেন শান্তিপূর্ণভাবে। তখন আরবের পুরোদস্তুর একটা নিয়ম ছিল, কেউ যদি কারো কাছ থেকে নিরাপত্তা চাইতো, শত্রু হলেও তাকে নিরাপত্তা না দেওয়াটা নিজেদের জন্য অপমানকর মনে করত। তো তখন মুতিম ইবনে আদি উনি কি করলেন, সম্মানিত ব্যক্তি, উনি ওনার ছেলেদেরকে নির্দেশ দিলেন তোমরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে কাবা প্রাঙ্গণে যাও। আর উনি নিজে একটা ঘোড়ায় চড়ে উনি চলে গেলেন যে হেরা পর্বতের কাছে। যাই উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন এবং কাবা প্রাঙ্গণে এসে উনি ঘোষণা দিলেন যে আমি মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুহাম্মদকে আশ্রয় দিয়েছি। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি পর্যন্ত এই মুতিম ইবনে আদি এবং তার ছেলেরা খোলা তলোয়ার নিয়ে নবীজিকে পাহারা দিয়ে নবীজির বাড়িতে পৌঁছায় দিয়ে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অনুগ্রহের কথা সারা জীবন মনে করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং মুতিম ইবনে আদি দুর্ভাগ্যবশত উনি ইসলাম কবুল করতে পারেন নাই, কিন্তু উনি নবীজিকে ভালোবাসতেন এবং বড় বড় খেদমত উনি করেছেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অবরুদ্ধ অবস্থায় ছিলেন তখন উনি খেদমত করেছিলেন এবং এই মুতিম ইবনে আদি বদরের যুদ্ধের আগেই কাফের অবস্থায় মৃত্যুবরণ করেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা সবসময় বলতেন। যখন বদরের যুদ্ধে 70 জন কাফের বন্দী হয়েছিল তখন উনি বলতেন যে আজ যদি মুতিম ইবনে আদি আমাকে বলতো যে এদেরকে মুক্ত করে দিতে, তা আমি তাদেরকে মুক্ত করে দিতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তার কথা স্মরণ করতেন এবং তার কৃতজ্ঞতার কথা মানুষের কাছে বলতেন। ইসলামের মধ্যে যারা ইসলাম কবুল করে নাই এমন লোকও অনেক ছিল যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনপান বাজি রাখছেন এবং তারা ইসলামের খেদমত করে গেছেন। এই ঘটনা আমি আমার বইয়ের মধ্যে সংযোজন করেছি। আমার ভাই বোনদের প্রতি অনুরোধ, এই বইটা আপনারা সংগ্রহ করুন অতি সত্য এবং এই বইটা থেকে জ্ঞান আহরণ করুন এবং মানুষের মাঝে এই ঘটনা প্রকাশ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা, বোঝা, এর উপর আমল করা সব ঈমানের অংশ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।